আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে মৃত্যুর পূর্বে জমিন ও কবর কি বলে সেই বিষয় সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ মৃত্যুর পূর্বে জমিন ও কবরের ঘোষণা শুনলে আপনার অন্তরে হয়তো নড়া দিতে পারে এবং আপনি আখিরাতের দিকে ধাবিত হবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জমিন প্রতিদিন আদম সন্তানকে বলে, হে আদম সন্তান, তুমি আমার পেটের উপর স্বাধীনভাবে চলাফেরা করছো। তোমার মরণের পর যখন সবাই তোমাকে আমার উদরে সংকীর্ণ অন্ধকারময় স্থানে ফুটে একা রেখে চলে আসবে, তখন তোমার কি দুর্দশা হবে। তখন তোমার পূর্বে সে স্বাধীনতা আর থাকবে না। আমি তোমার মৃত্যাকা শয়ন গৃহ এত সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে দেব যে একদিক থেকে ফিরলে আর অন্যদিকে ফেরার ইচ্ছা করবে না, ভয়ে জড়সড় হয়ে কাঁদতে থাকবে। জমিন আরো বলে, হে মানুষ, তুমি আমার পেটের উপর থেকে অসাধু পায়ে ধন সম্পত্তি টাকা পয়সা উপার্জন করে তার দ্বারা হারাম খাদ্য খেয়ে তোমার দেহ মোটা তাজা করছো। মনে রেখো, মরণের পর তোমার এই প্রিয় মোটা তাজা সুখের শরীর আদৌ মোটা তাজা থাকবে না, কীট পতঙ্গের আহার্য বস্তু হয়ে যাবে। সবই কীট পতঙ্গে খেয়ে শেষ করে ফেলবে। মাটি আরো বলে, হে মানুষ, আমার পিঠের উপর বসবাস করে কত যে গুনাহের কাজ করেছো এবং অপরকেও গুনাহের কাজে প্রেরণা দান করেছো। মরণের পর কবরে তার প্রকৃত শাস্তি পাবে। এমনি করে আমার পিঠের উপর হাসি তামাশা আমোদ প্রমোদ ও উল্লাস করে বেড়াচ্ছ, অযথা সময় নষ্ট করছো। এর প্রতিফল একদিন অন্ধকারময় কবরে বুক করতে হবে। সেদিন দুঃখে মাথায় করাঘাত করে কাঁদলেও কোনো ফল হবে না। আজ আমার পিঠের উপরে থেকে আনন্দে দিন কাটাচ্ছ, মরণের পর আমার মাঝে এসে এর প্রতিফল হাড়ে হাড়ে বুক করবে। এরূপে মাটি আরো বলে, হে আদম সন্তান, আমার উন্মুক্ত পিঠের আলোকময় খোলামেলা ময়দানে বিচরণ করছো, কিন্তু মরণের পর এমন সংকীর্ণ অন্ধকারময় স্থানে বাস করতে হবে যেখানে মুক্ত বায়ু বইবে না, আলো বলতে কিছুই থাকবে না। সেটাই তুমি কিছুই দেখতে পাবে না। মাটি আবারও বলে, হে আদম সন্তান, নসর দুনিয়ায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে মহা আনন্দে প্রশস্ত ময়দানে ও খোলা বাতাসে ভ্রমণ করছো, কিন্তু মরণের পর সঙ্গীহীন কবরে তোমাকে একা বসবাস করতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে সেটাই কেউ থাকবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, কবর প্রতিদিন 3 বার উচ্চ স্বরে চিৎকার করে বলে, হে আল্লাহর বান্দা, আমি নির্জনালয় ও অন্ধকারময় স্থান। হে আল্লাহর বান্দা, আমার অভ্যন্তরে নিরাপদ থাকার পুঁজি সংশয় করেছ কি? হে আল্লাহর বান্দা, আমার গর্বে আসার আগে কুরআন শরীফকে বন্ধু হিসেবে সাথে নিয়ে এসো। আমি তোমার কাছে মাটির ঘর, সুতরাং আমার অভ্যন্তরে প্রবেশ করার আগে সৎকর্মের বিছানাপত্র নিয়ে এসো। এখানে সাপ বিচ্ছুর আশ্রয়। এখানে আসার পূর্বে বিসমিল্লাহ পাঠ এবং অশ্রু বিসর্জন রূপ ঔষধ সাথে নিয়ে আসলেই পরিত্রাণ পাবে। আমি মুনকার নাকিরের পরীক্ষার কেন্দ্র, সুতরাং আমার অভ্যন্তরে চির আশ্রয় নেওয়ার পূর্বে কালামে তৈয়বার পাঠের পুণ্য নিয়ে এসো, অন্যথায় মুক্তির কোনো পথ নেই। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর পূর্বে আখিরাতের জন্য চিন্তা করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। হতে পারে আপনার একটা শেয়ারে তারা উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।